Tonight are that Sir Keir Starmer is taking Labour back to power. ব্রিটেনের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বাস্তববাদী এবং কারিশমায় ভরপুর নন। তিনি তারকাগুণেও অধিকারী নন। এসব ছাড়া তিনি এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হতে না হতেই বুথ ফেরত জরিপের ফল তার বিপুল জয়ের আভাস দেয়। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৩২৬, তবে তার চেয়ে বেশি আসন পেয়ে তিনিই হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির হয়েছে ভরাডুবি। ঋষি সুনাকের দল ব্যাপক ভোটে হেরেছে। দেশের জনগণের পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন স্টারমার। বদলে যাওয়া লেবার পার্টিতে আস্থা রাখায় ভোটারদের জানিয়েছেন শুভেচ্ছা। আর বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলো যেখানে নির্বাচন হচ্ছে, ডানপন্থী দলগুলো ক্ষমতায় ফিরছেন। ফ্রান্সে কঠোর ডানপন্থীরা ক্ষমতার কাছে পৌঁছে গেছে এবং যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। শুক্রবার ঋষি সুনাক রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন। জয়ী দলের নেতা রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন। সে সময় রাজা তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। পরবর্তীতে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাসভবনের স্বাগত ভাষণের পর নতুন দেশ প্রধান তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন। আর ব্রিটেন পাবে নতুন প্রধানমন্ত্রী।